প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। প্রিয় ও স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো ও সুস্থ আছো। প্রথমে তোমাদের আমি শুভ বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই, এতে খুব খারাপ লাগছে। অনেক দিন ধরে তোমরা গৃহবন্দী হয়ে আছো, বুঝতে পারছি এইভাবে থাকতে তোমাদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু করার কিছু নেই। এই মুহূর্তে তোমরা সবাই জানো বিশ্ব তথা মানব জাতি এক গভীর সংকটের মধ্যে আছে করোনার কারণে। তাই এই সংকট থেকে নিজেদেরকে এবং পরিবার এবং মানব জাতিকে রক্ষা করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের দেশের যে নিয়ম কানুন আছে তা আমাদেরকে তো মেনে চলতেই হবে। আর তার জন্য যা যা নিয়ম তোমরা তো সবাই জানো, তাও আমি আরেকবার বলি, সবাইকে বারে বারে বলা হচ্ছে ঘরের মধ্যে থাকতে হবে, বাইরে প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই। যদি নিতান্তই বেরোতে হয় তাহলে অবশ্যই তো মাস্ক পরে বেরোতেই হবে। বাইরে থেকে ফিরে এসে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এসব যা বিধিবদ্ধ সতর্কীকরণ আছে তোমরা সব মেনে চলবে। হ্যাঁ, আর আমি আশা করছি তোমরা এই যে ঘরের মধ্যে আছো সবাই কিছু না কিছু পড়াশোনা করছো, একা একা করতে হচ্ছে অবশ্য। একা একা পড়াশোনা করতে গিয়ে অঙ্কের মতন একটা সাবজেক্ট বুঝতে তোমাদের অসুবিধা হয়, সেটা আমরাও জানি। তোমাদের এই অসুবিধা দূর করার জন্য এই প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল এবং আমাদের রাজনগর বিশ্বম্বর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি যে উদ্যোগ নিয়েছে তাকে আমি স্বাগত জানাই। আর ইতিমধ্যে ভৌতবিজ্ঞান, বাংলা, জীবন বিজ্ঞান এগুলোর উপর তো ক্লাস হয়ে গেছে, তোমরাও দেখছো, আমি শুনতে পাচ্ছি, অনেকেই দেখছো। কিন্তু একটা কথা শুনতে পাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করছো না। কিন্তু দেখার সাথে সাথে তোমাদেরকে সাবস্ক্রাইব করে এই যে ওনারা যে এত কষ্ট করে এইসব উদ্যোগ নিয়ে করছে তাদের মনোবলটা আরও বাড়ানোর জন্য এবং যাতে ভবিষ্যতে আরও এরকম আরও প্রোগ্রাম তারা নিতে উৎসাহিত বোধ করে, তার জন্য তোমরা যখনই চ্যানেলটা দেখবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটাও করে দেবে। আর তোমাদের এই অসুবিধার কথা ভেবে আমরা তোমাদের জন্য যে পঠন পাঠনের উদ্যোগ নিয়েছি তার মধ্যে আজকে আমি তোমাদের অঙ্কের বীজগণিত চ্যাপ্টার, আমার যতদূর মনে আছে তোমাদের ক্লাসে বীজগণিতের আর দুটো চ্যাপ্টার বাকি আছে। এই সিলেবাসটাকে এগিয়ে নেওয়ার জন্য যে চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী আর ভেদ তোমাদের বাকি আছে বীজগণিতের মধ্যে, তার মধ্যে আজকে আমি তোমাদের এই দ্বিঘাত করণী চ্যাপ্টারটা পড়াবো। প্রথমে সংজ্ঞায় দেখো আমি লিখেছি করণী হচ্ছে কোনো মূলদ সহগযুক্ত সমীকরণের অমূলদ বীজ। মূলদ আর অমূলদ কথাটা তোমরা ইতিমধ্যে ক্লাস 9-এ পড়ে এসছো। মূলদ হচ্ছে যে সংখ্যাকে আমরা p/q আকারে লিখব, যেখানে q ≠ 0, হ্যাঁ, তাকে আমরা মূলদ সংখ্যা বলি। আর যেগুলো মূলদ নয় তাকে আমরা বলি অমূলদ। যাকে p/q আকারে লিখতে পারি না তাকে আমরা বলি অমূলদ সংখ্যা। এই মূলদ সহগযুক্ত সমীকরণ, যেমন দেখো এই x² - 2 = 0, এটা একটা মূলদ সহগ বিশিষ্ট সমীকরণ। এখান থেকে আমরা যে রুটটা পাবো x = ±√2, তা ±√2, এই √2টা হচ্ছে অমূলদ। এখানে এই √2টাকে আমরা একটা করণী বলতে পারি। তাহলে x³ - 2 = 0, এর থেকেও আমরা রুট করলে পাবো q√2, এটাও একটি অমূলদ বীজ, এটাকে আমরা করণী বলতে পারি। এর করণী ক্রম আছে, যেমন এই √2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার অফ হাফ, আর q√3
এটাকে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 1 এর 3। তাহলে এখানে যেহেতু এটা x স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের এটা একটা দ্বিঘাত সমীকরণ, x এর পাওয়ার 2, এর থেকে এই রূপটা পাওয়া যাচ্ছে বলে এইটা হয়ে যাচ্ছে আমাদের দ্বিঘাত করণী। আর এটাতে x3 2 ইকুয়াল টু 0, এখান থেকে x এর পাওয়ার t, এখান থেকে যে পাওয়ার করণীটা পাচ্ছি q রুট অফ 2, এটা হচ্ছে দ্বিঘাত করণী। এইভাবে পাওয়ার আরো যদি বাড়ে 4 হলে চতুর্থ ঘাত, n হলে n এর ঘাত, কিন্তু আমাদের আজকে পড়ানোর বিষয় হচ্ছে শুধু এই দ্বিঘাত করণী। তোমাদের সিলেবাসেও শুধু এই দ্বিঘাত করণীটাই আছে। এবার দ্বিঘাত করণীর কিছু প্রকার আছে। হ্যাঁ, দ্বিঘাত করণীর কিছু প্রকারভেদ, যেমন প্লাস মাইনাস রুট এ, একে আমরা বলবো বিশুদ্ধ দ্বিঘাত করণী। যেখানে এটা আমার পূর্ণবর্গ সংখ্যা হওয়া চলবে। তার মানে যদি উদাহরণ হিসেবে বলি, আগে যেমন বলেছি প্লাস মাইনাস রুট 5, এটাকে আমরা বলতে পারি দ্বিঘাত করণী। কিন্তু প্লাস মাইনাস রুট 4 সমান 2, এটাকে আমরা দ্বিঘাত করণী বলতে পারবো না, কারণ 5টা পূর্ণবর্গ সংখ্যা নয় কিন্তু 4টা পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল হয়ে গেলে এটা আর অমূলদ সংখ্যা থাকছে না, মূলদ হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা দ্বিঘাত করণী বলতে পারবো। বা মিশ্র দ্বিঘাত করণী আমরা লিখতে পারি 2 রুট 3, 2 প্লাস রুট 3, 3 মাইনাস রুট 5, এগুলো হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র দ্বিঘাত করণীর আবার দুটো পার্ট আছে। এই দুইটা হচ্ছে মূলদ আর রুট 3টা হচ্ছে শুদ্ধ করণ। 2 প্লাস রুট 3 বা 3 মাইনাস রুট 5 এর ক্ষেত্রে 2 আর 3টা হচ্ছে মূলদ পার্ট, আর রুট 3 আর রুট 5 এটা হচ্ছে শুদ্ধ করণ। এটা হলো এদিক দিয়ে প্রকারভেদ। এছাড়াও আছে তোমাদের সদিশ করণী, সদৃশ করণী। সদৃশ করণী হচ্ছে যাদের অমূলদ পার্ট, এটাকে অমূলদ পার্টও বলতে পারো তোমরা। এই অমূলদ অংশটা একই বা একই করণীযুক্ত পদ থাকবে, যেমন 2 রুট 3, 5 রুট 3, 3 রুট 3, এগুলো হচ্ছে সব সদিশ করণী। এই করণীযুক্ত পদগুলো সব একই আছে। আর হচ্ছে অসদিশ করণী। অসদিশ করণী তাহলে করণীযুক্ত পদগুলো আলাদা, অর্থাৎ অমূলদযুক্ত পদগুলো আলাদা। 2 রুট 3 আর 5 রুট 2 এটা কিন্তু হচ্ছে অসদিশ করণী, কারণ এটা আছে রুট 3 করণযুক্ত পদ আর এটা আছে রুট 2, এই জন্য এটা হচ্ছে অসদিশ করণী। এবারে তোমাদের জানতে হবে করণীর যোগ বিয়োগ। করণীর যোগ ও বিয়োগ। এই করণীর যোগ ও বিয়োগ সদিশ করণীর ক্ষেত্রে, যেমন বীজগাণিতিকের যে যোগ বিয়োগের নিয়ম আছে, এই করণীর যোগ বিয়োগের ক্ষেত্রেও নিয়মটা ঠিক একই। যেমন যদি আমি বলি
2√3 এর সঙ্গে 5√3 যোগ করব। তাহলে এটা এর সাথে আরো ধরো আছে তোমার 5√2। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এই দুটো হচ্ছে সদিশকরণী, এটা নয়। তাহলে এখানে যোগ করলে কি হবে? এই যোগ এই দুজনের মধ্যে হবে। সদিশকরণী যোগ কি হবে? কোন নিয়ম হবে? এই সহগগুলো খালি যোগ হবে। তাহলে 2√3 এর সঙ্গে 5√3 যোগ করলে আমরা পাবো 7√3 প্লাস 5√2 যেমন আছে তেমন থেকে যাবে। যেমন বীজগণিতে তোমরা শিখেছো 2x এর সাথে আমি 5x প্লাস 3y যদি যোগ করি তাহলে কি হবে? এই x যুক্ত পদগুলোর সহগ যোগ হয়ে যায়। 2x আর 5x মিলে কত হয়? 7x প্লাস 3y যেমন থাকে তেমন থেকে যাবে। এখানেও তেমনি 2√3 আর 5√3 হ্যাঁ সদিশকরণী, এদের মধ্যে যোগ করলে আমরা পাবো 5 আর 2 7 সহগ মূলত অংশ যোগ হয়ে গেল। আর এটা সদিশকরণী নয়, √3 আর √2 এটা সদিশকরণী নয়, এদের মধ্যে আর এখন যোগ বিয়োগ হবে না। বিয়োগ যদি তোমাদের দেখাই আছে দেখো 5√3 এর সঙ্গে 2√3 যদি বিয়োগ করতে চাই তাহলে এখানে এই সদিশকরণী √3 আর √3, তাহলে এদের সহগগুলোর বিয়োগ হবে 5 আর 2 এর বিয়োগ করলে 3, তাহলে এটা হবে 3√। এবার হচ্ছে করণীর গুণ। করণীর গুণের ক্ষেত্রে ধরো সাপোজ তোমাদের দুটো করণীর আমি লিখছি x√y ইনটু a√b। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা মূলত অংশ, এটা মূলত অংশ, এটা মূলত অংশ, এটা মূলত অংশ। তো এটা অসদিশকরণী। অসদিশকরণী হলো এদের মধ্যে আমরা গুণ করতে হবে। গুণের নিয়মটা হচ্ছে মূলত সঙ্গে মূলত গুণ হবে x এর, আর অমূলদের সঙ্গে অমূলদ x এর ইনটু y। তাহলে এর যদি আমি উদাহরণ দিই কি দাঁড়াচ্ছে, ধরো 5√3 সঙ্গে আমি ধরো 3√2 গুণ করব, তাহলে আমাদের একই নিয়মে 5 আর 3 এটা হবে 15। মূলদ অংশের সঙ্গে মূলদ অংশের গুণ হবে আর অমূলদ অংশের সাথে অমূলদ অংশের গুণ হবে, তাহলে হবে 15√6। মানে করণীর ভাগের ক্ষেত্রে সেটাকে আগে ভগ্নাংশে আকারে লিখে নিতে হয়। লিখে নিয়ে তার হর থেকে করণীরটাকে নিরসন করতে হবে। সাপোজ তোমাদের যদি আমি 5√2 কে √3 দিয়ে যদি ভাগ করতে বলি তাহলে এটাকে আমরা লিখতে পারি 5√2/√3। এবারে হরে এই √3 আছে, এই √3 কে করণী মুক্ত করতে গেলে আমরা জানি √3 কে আরেকটা √3 দিয়ে গুণ করলে 3 হয়ে যায়। তাহলে আমি লব হরে আরেকটা করে √3 গুণ করব, তাহলে হয়ে যাচ্ছে 5। এখানে এখানে সহগ আছে 5 * 1 গুণের নিয়মে, আর √2 আর √3 গুণ করলে √6, আর √3 আর √3 গুণ করলে 3। এই যে হরে এই যে √3 ছিল, √3 কে আমি আরেকটা 3 দিয়ে গুণ করলাম হর থেকে করণীটাকে নিরসন করার জন্য। তাহলে আমাদের এই করণী নিরসন করার যে নিয়ম, যে √3 কে আরেকটা যেটা দিয়ে গুণ করলাম তাকে বলা হয় করণী নিরসক উৎপাদক। এজন্য করণী নিরসক উৎপাদক √3 এর ক্ষেত্রে √3 দেখালাম, তার মানে একই রকম বুঝতে পারছো। √a এর ক্ষেত্রে √a করণ নিরসক উৎপাদক হবে √a নিজেই যদি a + √b থাকে তাহলে a + √b
এ মাইনাস রুট বি বা মাইনাস এ প্লাস রুট বি। তার কারণ দেখো এই এ প্লাস রুট বি কে যদি আমি এ মাইনাস রুট বি দ্বারা গুণ করি তাহলে আমার এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র পড়ছে। তাহলে এটাকে আমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই লিখতে পাচ্ছি। তাহলে এ স্কয়ার আর রুট বি এর হোল স্কয়ার মানে বি। তাহলে এখানে কোনো করণীযুক্ত পদ নেই, তাহলে এটা করণ নিরসক হয়ে গেল। তাহলে এ প্লাস রুট বি থাকলে এ মাইনাস রুট বি দিয়ে আমরা গুণ করতে পারি। ঠিক আছে, কিরকম এ প্লাস রুট বি কে যদি আমি মাইনাস এ প্লাস রুট বি দ্বারাও যদি গুণ করি তাহলে এক্ষেত্রে সেই সাজিয়ে লিখলে রুট বি প্লাস এ রুট বি মাইনাস এ, তাহলে এখানেও এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র পড়ছে। তো রুট বি হোল স্কয়ার মাইনাস স্কয়ার মানে বি মাইনাস স্কয়ার, এটাও করণী নিরসন হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো করণীযুক্ত পদকে তার যে উৎপাদক দিয়ে গুণ করে করণীমুক্ত করতে পারি তাকেই বলা হয় সেই করণীটির করণ নিরসক উৎপাদক। এবার এই এ প্লাস রুট বি এর যে এ মাইনাস রুট বি আর মাইনাস এ প্লাস রুট বি দুটো করণের উৎপাদক পাওয়া গেল। এর একটাকে আমরা এর অনুবন্ধী করণী, কেন না এই গুণ করলে করণের সব উৎপাদক হচ্ছে। দেখো এই এ প্লাস রুট বির সাথে আমি যদি এ মাইনাস রুট বি যোগ করি তাহলে রুট বি কেটে যাবে, তাহলে হবে 2a যা মূলত। আবার এ প্লাস রুট বির সাথে কিন্তু মাইনাস এ প্লাস রুট বি যদি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস এ প্লাস এ কেটে গিয়ে 2 রুট বি হচ্ছে। কিন্তু 2 রুট বি মানে করণযুক্ত পদ, সেটা কিন্তু মূলত হলো না, অমূলত থেকে যাচ্ছে। সেজন্য এটার ক্ষেত্রে এইটা এ প্লাস রুট বির সাথে এ মাইনাস রুট বি গুণ করলেও মূলত আবার যোগ করলেও মূলত। সেজন্য এ প্লাস রুট বি এ মাইনাস রুট বিটাকে আমরা বলতে পারি অনুবন্ধী করণী বা পূরক করণী। কিন্তু এ প্লাস রুট বি মাইনাস এ প্লাস রুট বিকে অনুবন্ধী করণী বলা যাবে না, কারণ গুণের বেলায় হচ্ছে করণের সব উৎপাদক হচ্ছে, কিন্তু গুণের বেলায় আমি মূলত পাচ্ছি কিন্তু যোগ করলে আমি মূলত পাচ্ছি না। এই জন্য এখান থেকে আমরা করণীয় অনুবন্ধী করণের সংজ্ঞা আমি এভাবে লিখতে পারি। অনুবন্ধীকরণ কোন করণী সঙ্গে যে করণী নিরসক উৎপাদক থেকে যোগফল ও গুণফল মূলক তাকে অনুবন্ধী করণী বলা। যেমন 5 প্লাস রুট 3 এর অনুবন্ধী করণী হবে 5 মাইনাস রুট 3 এবং 2 মাইনাস রুট 5 এর অনুবন্ধী করণী হবে 2 প্লাস রুট 5। অর্থাৎ তোমরা অনুবন্ধী করণী করতে গেলে শুধু করণীযুক্ত পদে চিহ্নটা পরিবর্তন করলেই হবে। এখানে প্লাস রুট 3 ছিল, মাইনাস রুট 3 ছিল, এখানে মাইনাস রুট 5 আছে, প্লাস রুট 5 আছে। শুধু করণীযুক্ত পদে চিহ্নটা পরিবর্তন বিপরীত ছিল। মোটামুটি এই হচ্ছে তোমাদের করণীর উপর যা নিয়ম। হ্যাঁ, এরপরে তোমাদের যে বোর্ডের বই আছে সেই বোর্ডের বইয়ের করণী শুরু হয়েছে
149 পৃষ্ঠা থেকে তোমরা যে যার বই বের করো। সেখানে তোমাদের যে অনুশীলনী আছে প্রথমে 9.1, তাতে দেখো কিছু অঙ্ক আছে, দু একটা আমি করে দিচ্ছি, পরে তোমরা বাড়িতে বাকিগুলো করবে। প্রথমে 153 পৃষ্ঠা করো, দেখো কোষে দেখি 9.1 আছে। প্রথমে একের দাগে যদি একটা অঙ্ক করাই, ওখানে আছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে বলেছে। এই √175 কে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে বলা আছে। তো এটাকে 175 কে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। প্রথমে 5 আছে, 5 দিয়ে দেবে, 5 3 15, 5 5 25, আবার 5 দিয়ে দেবে, 5 7 20। তাহলে এই √175 কে আমি লিখতে পারি 5 × 5 + 7। এবারে দুটো 5 বর্গমূল করলে বাইরে একটা 5 বেরিয়ে যাবে, তাহলে 5√7। তাহলে এইখানে আমি আগেই বলেছি তোমাদের a প্লাস √b আগে যখন দেখিয়েছিলাম, তাহলে এটা 5টা হয়ে গেল আমাদের মূলদ, আর √7টা হয়ে গেল আমাদের অমূলদ। তাহলে এবারে একের দাগের বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে। এবারে যোগ বিয়োগে দেখাই। 5এর দাগে দেখো সরল করো আছে, সরল করতে বলেছে। এখানে আছে √12 প্লাস √18 প্লাস √27 মাইনাস √32। তো √12 কে আমরা কি লিখতে পারি? 4 × 2 4 × 3। √18 কে আমরা লিখতে পারি 9 × 2। √27 কেও লিখতে পারি 9 × 3। আর √32 কে লিখতে পারি আমি 16 × 2। তো 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এর বর্গমূল করলে আমরা 2 বাইরে বেরিয়ে যাবে, তাহলে এটা হবে 2√3। 9 × 2, 9 এর বর্গমূল করলে হবে 3, 3√2। 9 × 3, আবার 9 এর বর্গমূল করলে 3, 3√3। আর 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে 4√2। তো এখানে দেখো তোমাদের √3, √2, √3, এই দু ধরনের কর্ণযুক্ত পদ আছে। তো আমরা যোগ আর বিয়োগের নিয়মে বলেছি আমাদের সদিশকরণীগুলোর যোগ বিয়োগ। তাহলে এই √3 আর √3 যদি কাছাকাছি নিয়ে নাও, 2√3 প্লাস 3√3 প্লাস 3√2 মাইনাস 4√2। তাহলে এই দুটো হচ্ছে সদিশকরণী। তাহলে এদের সহগগুলোর যোগ হবে 3 আর 2 কত? 5√3। 2√3 আর 3√3 যোগ করলে হবে 5√3। ঠিক একই রকম এখানে 3√2 আর 4√2, এটাও সদিশকরণী। তাহলে এদের সহগ 3 আর -4 বিয়োগ করলে কত? -1√2। তাই এটা হলো সরলতম। ঠিক আছে, এরকম আরেকটা অঙ্ক করো এই 9.1 থেকে। ছয়ের বি বলছে 7 - √3 এ থেকে কত বিয়োগ করলে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে। তো আমরা জানি এইটা থেকে কোনো কিছু থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটা ওইটা হবে। তার মানে কি করতে হবে? এই ধরো সংখ্যা দিয়ে যদি বলা হয়, বলে 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তাহলে আমরা কি করি? এখানে 3 হলে
থেকে 2 বিয়োগ করি। তাহলে আমরা এখানেও তাই নির্ণীয়, তাহলে সংখ্যাটা কত হবে, এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে নির্ণীয় সংখ্যাটা কি হচ্ছে, 7 minus root 3 minus 3 plus root 7 minus root 3, তাহলে minus 3 minus এ plus এ minus root 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4, আর minus root 3 minus root 3 দুটো মাইনাস, তাহলে minus 2 root 3, মানে এখানে সহগ 1 এখানেও সহগ 1, -1 আর -1 -2, তাহলে 7 minus root 3 থেকে 4 minus 2 root 3 যদি আমি বিয়োগ করি তাহলে আমরা 3 plus root 3 টা পাবো। আচ্ছা, এবারে তোমরা 9.2 করো। 9.2 আছে 157 পৃষ্ঠায়। এখানে একের দাগে দুই দেখো, একের ডি তে, একের ডি তে আছে √5 √6 ইনটু √4, এটা ইজ ইকুয়াল টু x √10, বলে এই x এর মানটা কত জানতে চাই। তাহলে এখানে আমরা কি করব, বাম পক্ষে আমরা করণীয় গুণ আছে, গুণের নিয়ম কি জানি, মূলদের সঙ্গে মূলদের গুণ হয়, তাহলে এখানে 1 আর 1 আছে তো 1ই হবে, তাহলে √6 আর √15 সঙ্গে গুণ করলে হবে 15 × 90 সমান x √10, 90 কে আমরা লিখতে পারি 9 × 10 সমান x √10, বা 9 এর বর্গমূল করলে হয় কত 3, তাহলে 3 √10 সমান x √10। এবার উভয় পক্ষে মূলত আর অমূলত যদি আমি তুলনা করি, অমূলত পোরশনটা তো একই আছে, তাহলে এর মূলত পোরশনটা একই হতে হবে, অতএব x = 3। বুঝা গেছে? ঠিক আছে, এরকম আর একটা 2 এর দাগটা করো, গুণ আছে 2 এর দাগে সকল তোমরা ই করো, √2 প্লাস √3 এটার সাথে গুণ করতে বলেছে √2 মাইনাস √3। তো এর তো সিম্পল সূত্র পড়ছে a প্লাস b, √2টাকে যদি a, √3টাকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রের আকারে আছে, এটা সহজ হবে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে মাইনাস 1। এরপরে 3 এর দাগে এক একটা দেখো কি বলেছে, √5 এর করণীয় উৎপাদক √x, এর করণীয় নিরসন উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান, x এর ক্ষুদ্রতম মান। তো আমরা একটু আগেই তো দেখেছি √5 এর করণ নিরসন উৎপাদক হচ্ছে √5 নিজেই, তাহলে এটাকে যদি √x এর সঙ্গে তুলনা করো তাহলে x এর জায়গায় কত টাকা যাচ্ছে 5, অতএব x = 5। এবারে আরেকটা করো 3 এর দাগে ই, 3 এর দাগে ইতে দেখো কি আছে, √5
প্লাস রুট টু বা রুট সেভেন ইজিক্যাল টু দেওয়া আছে একের সাথ রুট 35 প্লাস এ হলে এর মান। তো বাম পক্ষটা যদি তোমরা দেখো ভাজিত গুণসাল আছে মানে আমি এটাকে রুট 5 প্লাস রুট 2 বাই রুট 7 এই আকারে লিখতে পারো। ডান দিকে তা যেমন আছে তা রুট 35 প্লাস এ। এবারে হরে রুট 7 এসেছে, তাহলে আমরা হর থেকে যদি করণী নিরসন করতে চাই তাহলে রুট 7 এর করণ নিরসক উৎপাদক হচ্ছে রুট 7 নিজেই, তাহলে লব হরকে আমরা একটা রুট 7 দিয়ে গুণ করব। তাহলে রুট 7 ইনটু রুট 5 প্লাস রুট 2 বাই রুট 7 ইনটু রুট 7। ডান দিকটা যা আছে তাই থাক। এইবার রুট 7 দিয়ে যদি একে গুণ করি কি হবে? রুট 7 এর সঙ্গে রুট 5 গুণ করলে রুট 35, রুট 7 এর সঙ্গে যদি রুট 2 গুণ করি তাহলে হচ্ছে রুট 14, আর রুট 7 এর সাথে রুট 7 গুণ করলে 7 না 22। এটাকে টোটালটাকে আমরা ওই ডান দিকের মতো 1/7 লিখতে হবে ইজিক্যাল টু 1/7 ইনটু রুট 35 প্লাস এ। তো এখন দেখো উভয় পক্ষ যদি তুলনা করো তো 1/7 আছে, রুট 35 আছে, তাহলে এখানে প্লাস এর জায়গায় এখানে আমি দেখতে পাচ্ছি রুট 14, তাহলে আমাদের এর মান হবে রুট 14। আচ্ছা, এরপরে 9.3 হবে। 9.3টাই হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট, এইখান থেকেই অঙ্ক প্রায় আসে। ওগুলো তো জাস্ট নিয়ম যে করেছিলাম সেই নিয়মের উপর কিছু অঙ্ক করে দেবো। এবারে 161 পৃষ্ঠায় 9.3 একের দাগে দেখো মান নির্ণয় আছে, যেগুলো আগেই তোমরা এমনি মান এসব জিনিসে করেছো, কিন্তু সেখানে করণীযুক্ত মান ছিল না, এমনি ছিল। এখানে জাস্ট করণীযুক্ত মান আছে, যেমন m প্লাস 1/m। একের এ তে দেখো আছে m প্লাস 1/m সমান দেওয়া আছে রুট 3। এটা হলে এক নম্বরে তোমাকে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মান বের করতে বলছে, আর 2 নম্বরে m³ প্লাস 1/m³ এর মান। এবার m প্লাস 1/m দেওয়া আছে রুট 3, আর m স্কয়ার প্লাস 1/m স্কয়ার কে তোমরা যদি স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্রে ঢালো তাহলে ওই আকারে চলে আসছে। এটা m স্কয়ার প্লাস 1/m স্কয়ার কে আমি লিখতে পারি m প্লাস 1/m এর হোল স্কয়ার মাইনাস 2m ইনটু 1/m। তো এখন m প্লাস 1/m এর মান রুট 3, এই মানটা আমি যদি বসিয়ে দিই তাহলে রুট 3 স্কয়ার মাইনাস 2 m ইনটু 1/m কেটে যাচ্ছে। রুট 3 এর বর্গ করলে পাবো 3 মাইনাস 2, 3 মাইনাস 2 সমান কত? এটা হলো ঠিক। এখানে a³ আর প্লাস b², তো a³ প্লাস b² মান নির্ণয়ের সূত্র তোমরা জানো, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখানে তোমরা এই m প্লাস 1/m এর মান রুট 3 যদি বসিয়ে দাও, রুট 3 এর হোল কিউব মাইনাস 3, এই m তো কেটে যাচ্ছে, 1 ইনটু রুট 3। এবার রুট 3 এর হোল কিউব, রুট 3 এর হোল কিউব মানে 3টে রুট 3 এর গুণ। তো 3টে রুট 3 এর গুণ করলে আমরা দুটো রুট 3 এর জন্য একটা 3 হয়ে যাবে আর একটা রুট 3 থেকে যাবে, তাহলে 3 রুট 3 মাইনাস এটা হচ্ছে 3 রুট 3। তো 3 রুট 3 মাইনাস 3 রুট 3 ইকুয়াল টু 0। এই একটা মান নির্ণয় ধরনের অঙ্ক।
তারপরে আরেকটা ধরন আছে সরল করো। 2 এর এক একটা দেখো সরল করো। সরল করো করতে বলেছে। দেওয়া আছে √2 × 2 প্লাস √3 বাই √3 × √3 প্লাস 1 মাইনাস √2 × 2 মাইনাস √3 বাই √3 × √3 মাইনাস 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো অংশ আছে, তার মধ্যে একটা এই √2/√3 কমন আছে। তো যেটা কমন আছে যদি আগে কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে যাচ্ছে 2 + √3 বাই √3 প্লাস 1 মাইনাস এখানে থাকছে 2 - √3 বাই √3 মাইনাস 1। তো এবারে এটা বিয়োগ করতে হবে। তো ভগ্নাংশের আকারে আছে, ভগ্নাংশের আকারে বিয়োগ করতে গেলে আমরা জানি হরের লসাগু করতে হয়। তাহলে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1 এর লসাগু করলে আমরা পেয়ে যাব √3 প্লাস 1 ইনটু √3 মাইনাস 1। বা তোমরা এটাকে আলাদা আলাদা নিয়ে ঘর থেকে করণীয়ন করতে পারো, এটা পরে আমি একটা অঙ্ক দেখাবো। কিন্তু এখানে এই নিয়মে করলে একটু সুবিধা আছে। এটা a প্লাস b আকারে আছে, এটা a মাইনাস b আকারে আছে। তাহলে আমি লসাগু নিলে আমার a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ে যাবে। এটা আলাদা করে করণীয় না করে একবারে লসাগু করে বের করব। তো এখন এই দুটো লসাগু এটা এখন এইটা দিয়ে ভাগ করলে √3 + -1 থাকছে, এটার সঙ্গে 2 + √3 এর গুণ হবে। তাহলে 2 + √3 ইনটু √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1 দিয়ে ভাগ করলে √3 প্লাস 1 থাকছে। তাহলে 2 মাইনাস √3 এর সঙ্গে √3 প্লাস 1 গুণ করব। তাহলে এটা হচ্ছে কত √2/√3। এবারে উপরে যদি গুণ করি 2 দিয়ে যদি √3 কে গুণ করি তাহলে হচ্ছে 2√3, 2 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে মাইনাস 2, √3 দিয়ে √3 কে গুণ করলে প্লাস 3, √3 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে মাইনাস। এবারে 2 দিয়ে √3 কে গুণ করলে 2√3 সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 2√3, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2 আর মাইনাস মাইনাস 2, মাইনাস √3 দিয়ে মাইনাস 3 কে গুণ করলে মাইনাস 3 আর মাইনাস মানে প্লাস 3, মাইনাস √3 দিয়ে 1 কে গুণ করলে মাইনাস √3 তার সাথে সামনে মাইনাস দিলে প্লাস √3। আর নিচে হয়ে যাচ্ছে তোমার a প্লাস b * a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার। তাহলে √2/√3 উপরে এটা করে যোগ বিয়োগ করো। তা প্লাস 2√3 এর সাথে এই মাইনাস 2√3 কেটে যাচ্ছে, প্লাস মাইনাস √3 এর সঙ্গে এই প্লাস √3 টাও কেটে যাচ্ছে। আর 3 প্লাস 3 আর প্লাস 3 যোগ করলে 6 আর মাইনাস 2 আর মাইনাস 2 হচ্ছে মাইনাস 4। তা প্লাস 6 থেকে মাইনাস 4 বাদ গেলে উপরে থাকছে শুধু 2 আর নিচে √3 এর স্কয়ার করলে 3 মাইনাস 1। এবারে এটা করণীয় করে দেবো ঘর থেকে। এই √3 আছে তাহলে √2 ইনটু উপরে একটা √3 গুণ করলাম আর নিচেও √3 ইনটু √3 আর এটা আছে 2/3 মাইনাস 1 মানে 2। তো এই 2 2 তো কেটে যাচ্ছে, √2 আর √3 গুণ করলে √6 আর √3 আর √3 গুণ করলে 3, তাহলে √6/3 এটা হবে এর সরলতম। 2 + 2 = 4 + 2 = 6 + 2 = 12 + 2 = 16 + 2 = 24 + 2 = 26 + 2 = 32 + 2 = 34 + 2 = 36
বোঝা গেল? এইভাবে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।